আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাকশাল নিয়ে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ছিল। বাকশাল হলে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে হলে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, বললেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। দখল আগ্রাসন, নাব্য সংকট আর আবর্জনায় মরতে বসেছে উপকূলের নদীগুলো। সমন্বিত উদ্যোগের কথা বললেন বিশেষজ্ঞরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করাই ছিল বঙ্গবন্ধুর বাকশালের লক্ষ্য। তিনি বলেন, বাকশাল হলে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালের লক্ষ্য ছিল সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করা। বাকশাল প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে যে হানাহানি, পেশি ও বৃত্তের জোর জবরদস্তি দূর হতে বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার সুফল জনগণের দ্বারে পৌঁছে দেয়া তার সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে পদকপ্রাপ্তদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 12 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস কাল। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। দায়িত্ব পালনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। বছর ঘুরে আবারও মহান স্বাধীনতা দিবস। দিবসটিতে অন্যতম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন। সেই লক্ষ্যে ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধকে। নিষিদ্ধ করা হয়েছে সাধারণের প্রবেশ। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও বিশিষ্টজনরা। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নামবে সাধারণ মানুষের ঢল। সাভারবাসীর জন্য একটি আনন্দের দিন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেকগুলো প্রস্তুতি নিয়েছি। আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব সহ এবং গোয়েন্দা বিভাগ সবাই মিলে এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো সাভার এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমিনবাজার থেকে নবীনগর তথা স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত সড়ক আমরা এবং তার আশপাশের এলাকা আমরা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হবে স্বাধীনতার সূর্য সন্তানদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে হলে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন এখনও পূরণ হয়নি বলে জানান তিনি বলেন, এটা পূরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান। ডক্টর কামাল হোসেন বলেন, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য তৈরি করা সংবিধান সম্মত নয়। আলোচনায় বিভেদ, বিদ্বেষ ও চরমপন্থার বিরুদ্ধে মানবিক সংহতি জানান সমাজের বিশিষ্টজনেরা। ধর্মকে এভাবে অপব্যবহার করা আর অ্যাটলিস্ট কেউ করার সাহস করবে না, কেননা সংবিধানে এই কথাগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছি। যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, এটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য না। এবং আমরা জাতি হিসাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাংবিধানিক একটা মর্যাদা দিয়েছি এবং মর্যাদা দেওয়ার চেয়ে বেশি আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করি। দখল আগ্রাসন, নাব্য সংকট ও আবর্জনায় মরে যেতে বসেছে উপকূলের নদ নদীগুলো। নদী রক্ষায় সরকারের বিভিন্ন বিভাগ কাজ করলেও প্রভাবশালীদের বেপরোয়া দখলে এর দীর্ঘমেয়াদী সুফল মিলছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। আর বিশেষজ্ঞরা চান সমন্বিত উদ্যোগ। পটুয়াখালী থেকে কেএম শাহাদাত হোসেনের রিপোর্ট। একসময় পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ছড়িয়ে ছিল ছোট বড় অসংখ্য নদী।
মানুষের আগ্রাসী আচরণ, দূষণ ও প্রকৃতিগত নানা কারণে হারিয়ে গেছে অনেক নদী। যেগুলো টিকে আছে সেগুলো ধুঁকছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নদী কেন্দ্রিক জীবিকা নির্বাহকারীরা। দুই পার ভূমিদস্যুদের দ্বারা এমনভাবে দখল হচ্ছে যা কল্পনার বাইরে। সাধারণ নাগরিকেরা তারা অত্যন্ত কষ্টে আছে। মানুষ নদীতে গোসল করতে পারছে না, তো এই ময়লা আবর্জনাগুলো একটা বর্জ্য ব্যবস্থাপনা করা উচিত। এখানে আসলে যেটা দরকার সেটা হলো সরকারিভাবে নীতিমালা আর রাষ্ট্রীয়ভাবে যে সংবিধানে যে অধিকার আছে বা যে বিষয়গুলো নিশ্চিত করার কথা সেগুলোর উপর জোর দেওয়া। অবৈধ দখল উচ্ছেদে তালিকা করেছে প্রশাসন, আর নদী দূষণ মুক্ত করতে আবর্জনা সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা প্রায় 600-ও অধিক অবৈধ ব্যক্তির তালিকা পেয়ে গেছি। আরও তালিকা প্রণয়নের কাজ চলছে। নদীর পাড়টা আপাতত পরিষ্কার করতেছে এবং সামনে এখানে মানুষের অবাধ বিচরণ থাকবে, এখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। নদী রক্ষায় সমন্বিত কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেলা প্রশাসকের পক্ষে ওটা চিহ্নিত করে খালটাকে উন্মুক্ত করা সম্ভব। এখন ইতিমধ্যে যিনি দোতলা তিনতলা বাড়ি বানিয়েছেন, আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে তিনি ক্ষতিগ্রস্ত হন সেটা আমি চাই না। তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তার অবকাঠামোর জন্য তার কাছ থেকে জমিটা নিয়ে নিতে হবে। নদী বাঁচাতে সরকারের উদ্যোগের পাশাপাশি সবার সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রড উৎপাদনের কাঁচামাল স্টিল বিলেট উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করছে বাংলাদেশ। 4 বছরের ব্যবধানে 17 লাখ টনের জায়গায় বিলেট আমদানি কমে এসেছে 20,000 টনে। সরকার সুযোগ তৈরি করতে পারলে আগামী বছর থেকে ভারতের 7 সিস্টার্স স্বীকৃত 7টি রাজ্যে বিলেট রপ্তানি করতে চাচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। দেশে কয়েক বছর আগেও রড তৈরির কারখানাগুলোর চাহিদা অনুযায়ী বিলেট তৈরি হতো না, ফলে বেশিরভাগ কারখানার উৎপাদন নির্ভর করত বিলেট আমদানির উপর। এখন কারখানাগুলো নিজেরাই পুরনো লোহা গলিয়ে বিলেট তৈরি করছে, ফলে আমদানি ধারাবাহিকভাবে কমছে। 2014-15 অর্থ বছরে যেখানে 17 লাখ টন বিলেট আমদানি করা হয়, সেখানে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসেই বিলেট আমদানি হয়েছে মাত্র 20,000 টন। যদিও বিলেট তৈরির কাঁচামাল পুরনো জাহাজ ও পুরনো লোহার টুকরো আমদানি বেড়েছে। 3 বছর আগে বিলেট আমদানিতে শুল্ক হার বাড়ানোর কারণে দেশে একাধিক নতুন কারখানা গড়ে তোলেন উদ্যোক্তারা। ফলে এখন বিলেট আমদানি নয়, রপ্তানির চিন্তা করছেন তারা। স্ক্র্যাপ জাহাজ থেকে আমরা এখন ধরেন না 30%-এর উপরে কাঁচামাল পাই। এই যোগানটা আরও অনেক বাড়া উচিত। ইন্ডিয়াকে বাধ্য করা হয় যে আমাদের এক্সপোর্ট করার জন্য যে ফ্যাসিলিটি, এটা যদি করে দেওয়া হয় তাইলে 7 সিস্টারের যে রিকোয়ারমেন্ট আমরা অনেক সহজ প্রাইসে, অনেক ভালো প্রাইস এখানে দিতে পারবো। বিলেট উৎপাদনের 40% কাঁচামাল সরবরাহ করছে শিপ ব্রেকিং ইয়ার্ড। আসলে একটা বিষয় হলো যে বাংলাদেশে তো 45-50 লক্ষ টনের লোহার প্রয়োজন হয়, তন্মধ্যে আমাদের শিপ ব্রেকিং 25-30 লক্ষ টন স্ক্র্যাপ জাহাজ আমদানি করে। এবং আমাদের শিপ ব্রেকিং যদি আরও অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং এগুলিকে যদি আরও সুন্দরভাবে করা যায়, তাহলে কিন্তু আমাদের 100% শিপ ব্রেকিং থেকে পাওয়ার সম্ভাবনা আছে। এদিকে বিলেট উৎপাদনে দেশ স্বনির্ভর হওয়ায় বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের তথ্য জানালেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। এই যে বৈদেশিক মুদ্রাটা আমাদের রিজার্ভটা চলে যাচ্ছে না, এটাই আমাদের জন্য একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। পুরানো শিপ যেগুলি আমদানি হচ্ছে, এগুলির মাধ্যমে এই র মেটেরিয়ালসটা আমাদের দেশের কিন্তু চাহিদা মেটানো যাচ্ছে। তাই আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। দেশে স্বয়ংক্রিয় পদ্ধতির রড তৈরির কারখানা আছে 44টি, আর ছোট আকারের কারখানা 100টি। সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা 80 লাখ টন হলেও উৎপাদন হয় মাত্র 55 লাখ টন। রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল স্টিল বিলেটের উৎপাদন বাড়লে রড উৎপাদন আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। পিরোজপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মাদারীপুরে জেলা ছাত্রলীগের সহ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার। চট্টগ্রাম নগরীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। চট্টগ্রামের সনুয়ায় গুলিতে এক জলদস্যু নিহত হয়েছে। ঘটনাকে বন্দুকযুদ্ধ বলে দাবি করেছে র্যাব। র্যাব জানায়, ভোরে মহানগরীর সনুয়ায় একদল জলদস্যুদের সাথে বন্দুকযুদ্ধ হয় তাদের। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক জলদস্যু। তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এদিকে র্যালি, আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা দিবস পালিত হয়েছে। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তারই প্রতিবাদে এই 25শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। দিবসটিতে চট্টগ্রাম সিটি মেয়রের পক্ষে বদ্ধভূমিতে ফুলদান প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা। সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের ব্যবস্থাপনায় নগরের থানাঘাট বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দিনটির স্মরণে সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণের শহীদ বেদিতে ফুল দেওয়া হয়। সকাল 9টায় জাতীয় সংসদের হুইপ মাহবুবা আরা গিনি শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়। পরে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে গণহত্যা দিবস উপলক্ষে মানববন্ধন ও 7 জন বীরশ্রেষ্ঠের স্মরণে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি হয়। নানা আয়োজনে পটুয়াখালীতে গণহত্যা দিবস পালিত হয়েছে। শহরের গণকবরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় স্থানীয় প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন সংগঠন। এছাড়া শিশু একাডেমির লবিতে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর। শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গীতিনাট্য। মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে 25শে মার্চ কালোরাত্রি গণহত্যা দিবস পালিত হয়েছে। সকালে কলেজের জামতলা আজিমুদ্দিন চত্বরে আলোচনা সভা, সঙ্গীত, আবৃত্তি, প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ নানা অনুষ্ঠান হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসন। সকালে 25 মার্চের ভয়াল কালো রাতের উপর দুর্লভ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কমলগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে তারা। এ সময় ঘাতক অটোরিকশার চালককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। হবিগঞ্জ লাখাই হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। বল্লাবাজারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বেহাল এ সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। 85 লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর, দুর্লভপুর ও বিনোদপুরে 3টি পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মাগুরায়। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ ও সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত সোহানের বিচার দাবি করেন বাবা মোহাম্মদ ফজল শেখ। জীবননাশের হুমকি ও নির্বাচনে বিশৃঙ্খলার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। প্রেস ক্লাবের শহীদ আলাউদ্দিন মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবু আহমেদ। বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে সবুজ পৃথিবী গড়ার কর্মশালা হয়েছে জয়পুরহাটে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। রাঙামাটিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। শাফিন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাকশাল নিয়ে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ছিল, বাকশাল হলে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে হলে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বললেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। দখল আগ্রাসন, নাব্য সংকট আর আবর্জনায় মরতে বসেছে উপকূলের নদীগুলো, সমন্বিত উদ্যোগের কথা বললেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।